হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে আসমান জমিনে যত প্রাণী আছে সকল প্রাণীগুলো অজ্ঞান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, গোটা পৃথিবীটা থরথর করে কাঁপতে থাকবে। পাহাড়গুলো তোলার নেই, উঠতে থাকবে। এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে। আমরা সকলেই জানি একজন মা সবচেয়ে পৃথিবীর মধ্যে সন্তানকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? একজন মা পৃথিবীতে সবচেয়ে সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের এই ভয়ানক দৃশ্য দেখে একজন মা তার সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে। এমন ভয়ানক অবস্থা হবে, সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। দেখবেন কোন দুধ পান করা সন্তান যখন কান্না করে, মা যদি সন্তানের এই কান্নার আওয়াজ শুনে মা ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো মা সন্তানের প্রতি এত আকর্ষণ, মা সন্তানের প্রতি এত আকর্ষণ, এত ভালোবাসা। যখন কোনো দুধ পান করার সন্তান কান্না করে, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর দাওয়াতের কাজ আরম্ভ করলেন। এর আগে সকলেই নবীজিকে আল আলামিন বলে ডাকতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে বলতেন বিশ্বাসী। অত্যন্ত সকল মানুষেরাই আল্লাহর হাবিবকে বিশ্বাস করতেন। যখন আল্লাহর নবী দাওয়াতের কাজ আরম্ভ করে দিলেন, আর কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের পিছনে লেগে গেলেন। আল্লাহর হাবিব মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। যখন এখানে নির্যাতন, জ্বালা নির্যাতন সহ্য আর করতে পারলেন না, আল্লাহর হাবিব চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফে যাওয়ার পরেও সেখানে আর নিস্তার পেলেন না। সেখানেও কাফের মুশরিকরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত জড়াইছেন। কথা বলেন ঠিক কিনা? যেই শরীরের মধ্যে মশাও নিষেধ, সেই শরীরের ভিতরে কাফের মুশরিকরা রক্ত পর্যন্ত জড়িয়েছে। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে গোসল করাইতেছিলেন। এমন সময় দেখলেন পিঠের ভিতরে কালো কালো দাগ। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে এগুলো কি বসন্তের দাগ? আল্লাহর হাবিব এ কথা শুনে দু চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন, হে আয়েশা, এগুলো বসন্তের দাগ নয়। আমি যখন দাওয়াতের কাজ করতাম, যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতাম, মক্কা নগরীর কাফের মুশরিকরা সহ্য করতে পারল না। আমি চলে গেলাম আমার দুধমা হালিমার এলাকাতে, তার দেশে চলে গেলাম। সেখানে ভাবলাম হয়তো আমাকে মোহাব্বত করবে, আমার কালিমাটা মেনে নিবে। কিন্তু তারা কালিমা তো মেনেই নেয় নাই। এমনকি পাগল বলে তাদের শিশু সন্তানদেরকে, যুবকদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। যখন আমার পিছনে লেলিয়ে দিয়েছে, শুধু লেলিয়ে দিয়ে তারা ক্ষান্ত হন নাই, আমার শরীরে পাথর দ্বারা আঘাত করেছে। এই আঘাতে আঘাতে আমার শরীরটা এমন কালো দাগে ভর্তি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব দাওয়াতের কাজ করতে গিয়ে শরীর থেকে রক্ত জড়াইছেন।
এরপর যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে অত্যন্ত কেয়ার করতেন, খুব মোহাব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? যখন দাওয়াতের কাজে বের হতেন, এমন সময় চলে যেত আল্লাহর নবী রাতের 9টা বেজে যায়, 10টা বেজে যায়, ঘরে ফিরে না। মা খাদিজা যতক্ষণ পর্যন্ত নবীজি ঘরে না ফিরতেন ততক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকতেন। বলেন আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, যারা আমার আলোচনাটি শুনতেছেন, একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর কত বড় মহাব্বত ছিল, কত মায়া ছিল, আর কতটা কেয়ার ছিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ঘরে না ফিরতেন ততক্ষণ পর্যন্ত আম্মাজান খাদিজাতুল কুবরা শরীরটা বিছানার মধ্যে পেট লাগাইতেন না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন। যখন নবীজি ঘরে ফিরে না আসতেন ততক্ষণ পর্যন্ত তিনি বসে থাকতেন। একদিন আল্লাহর হাবিবের আসতে খুব লেট হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, না জানি আজকে আমার স্বামী মুহাম্মাদের উপর হামলা করলো নাকি, না জানি আমার স্বামীর উপর কে জানি নির্যাতন করলো। এই চিন্তা করে করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার দিকে, কাবার দিকে ছুটলেন। তিনি যখন কাবার পাশে গেলেন, দেখলেন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে আলোচনা করতেছেন। বলেন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখলেন নবীজি সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করতেছেন। এমন সময় আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে মা খাদিজাতুল কুবরা চলে আসলেন, এসে নতুন কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন। যখন নবীজি আসবেন নবীজিকে কাপড় দিবেন। কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ভেবেছেন যেহেতু আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়তেছে, নবীজি মনে হয় ভিজে গেছে। এই চিন্তা করে কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহর হাবিব যখন ঘরের দিকে ফিরলেন, দেখলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি নতুন কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হে খাদিজা, তুমি নতুন কাপড় নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কি ব্যাপার, কি হয়েছে? মা খাদিজা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেরি হওয়াতে আমি আপনার খোঁজ নেওয়ার জন্য মক্কা নগরীতে চলে গেলাম। কাবার পাশে চলে গেলাম, দেখলাম আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আর আকাশের দিকে তাকালাম, দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দৃশ্য দেখে আমি ভাবলাম আপনি ভিজে গেছেন। আল্লাহর হাবিব বললেন, ও খাদিজা শোনো, আমি যখন সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করতেছিলাম এটা কোনো দুনিয়াবি কথা ছিল না, এটা ছিল আল্লাহর জিকিরের কথা, আল্লাহর কোরআনের কথা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করতেছিলাম। আর যখন কোরআনের কারিমের আলোচনা হয়, যখন হাদিসের আলোচনা হয়, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন। সুতরাং আমি যখন আলোচনা করতেছিলাম আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে মুষলধারে এগুলো বৃষ্টি নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে হচ্ছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা যে এখানে বসেছি সেই হাদিস আমাদের উপর প্রয়োগ হবে কি হবে না? কথা বলেন। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর রহমত পেতে চাই কি চাই না? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা জান্নাত পেতে চাই কি চাই না? সকলেই জান্নাত চায়।
কে কে জান্নাত চাই একটু দু হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সংসদে জালো। আল্লাহ সকলের হাতকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আমরা সকলেই এবার সংসদে কোরআনের আলো দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই বাংলাদেশে ভেতরে আবার কোরআনের আইনকে চালু করে দেন, সকলে পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুল লুকমানের শেষের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আজকে অল্প সময় এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে কিয়ামত। কি? একটু আওয়াজ দিয়ে বলেন। কারণ হচ্ছে আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যেই সময়টাতে আমরা যেদিকে তাকাই সেদিকে ফিতনা ফাসাদ ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। এমন ফিতনা আমাদের দিকে ধেয়ে আসতেছে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এমন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা শোনো, আখিরি জামানার উম্মতদের উপর এমনভাবে ফিতনা ফাসাদে জর্জরিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, খিলালা বুয়ুতিকুম, যেরকম ভাবে বৃষ্টি বর্ষণ হয়, আপনারা বলুন তো 1 মিনিট 2 মিনিট যদি অঝরে বৃষ্টি পড়ে কেমন ফোঁটা পড়ে? অনেক না? মানে একের পর এক ফোঁটা পড়তেই থাকে, একের পর এক ফোঁটা পড়তেই থাকে। আল্লাহর হাবিব বলেন, আমার আখিরি জামানার উম্মতদের উপর এমনভাবে ফিতনা ফাসাদ আসবে, একটা ফিতনা শেষ হতেই আরেকটা ফিতনা তাদেরকে ঘিরে ফেলবে। বলেন আল্লাহু আকবার। এমন একটি সময় আমাদের সামনে অতিবাহিত হচ্ছে এবং আমাদের সামনে কিয়ামত সংগঠিত হবে এবং কিয়ামতের কি ভয়াবহতা আছে আর কিয়ামতের দিন আমাদের অবস্থাটা কি হবে। আমরা তো আজকে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গিয়ে নাফরমানি আরম্ভ করে দিয়েছি। এই জন্যই কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করব, যেন কিয়ামতের ভয়াবহতা ভয়ঙ্কর দৃশ্যের কথা শুনে একটু হলেও মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সামনে আজকে কিয়ামত এবং কিয়ামতের ভয়াবহতা নিয়ে কিছু আলোচনা করব। আমরা সকলেই কিয়ামত যে হবে বিশ্বাস করি তো? কিয়ামত যে হবে এই বিষয়ে কারো কোনো সন্দেহ নাই তো? সন্দেহ আছে? সুতরাং যারা ঈমান এনেছে এবং আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছে, তারা কখনোই কিয়ামতকে সন্দেহ করতে পারে। আর যারা কিয়ামতকে সন্দেহ করবে তার ইমানের মধ্যে ভেজাল আছে না? না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। সুতরাং পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে, এ কথা কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, পৃথিবীর একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বাকি থাকবে আর পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আর এটাই হচ্ছে কিয়ামত। বলেন আল্লাহু আকবার। কিয়ামত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটি হচ্ছে ছোট্ট কিয়ামত, আরেকটি হচ্ছে বড় কিয়ামত। ছোট্ট কিয়ামত হলো ইদা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু, যখন একজন বান্দা মৃত্যুবরণ করবে তার কিয়ামত আরম্ভ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর বড় কিয়ামত হচ্ছে একসাথে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাওয়া আর একমাত্র আল্লাহই বাকি থাকা,
এটাই হচ্ছে বড় কিয়ামত। বলেন আল্লাহু আকবার। পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, এই বিষয়ে কারো জানা আছে? একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন আরম্ভ হবে, আসমান জমিনে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন, প্রেরিত কোন নবী রাসূল জানেন না। ওয়ালা মালাকুন মুকাররাবুন, নিকটবর্তী কোন ফেরেশতারাও জানে না। কিয়ামত কখন সংগঠিত হবে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, একমাত্র জানেন কে? বিশ্বজগতের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না কিয়ামত কখন সংগঠিত হবে। এর একটি বড় প্রমাণ হচ্ছে হাদিসে জিব্রাইল। আল্লাহর নবী বিশ্ব নবী একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর নবীর সামনে এসে বসে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিসটা বুঝতে হলে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কানকে খুব এই দিকে দিয়ে দিলের কানে শুনতে হবে। আল্লাহর হাবিবের সামনে একজন ব্যক্তি আসলেন, আর সাহাবায়ে কেরাম সকলেই বললেন, লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমরা ওই ব্যক্তিকে চিনতে পারলাম না। সাহাবায়ে কেরাম বলেন, সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় নবীজির সামনে আসলেন, কিন্তু আমরা তাকে কেউ চিনতে পারলাম না। কারণ কাছের হলে তো আমরা চিনতে পারতাম, আর দূরেরও মনে হচ্ছে না, কারণ এমনভাবে আমাদের সামনে আসলেন মনে হচ্ছে মাত্রই কামরা থেকে বের হয়ে আসছে। বলেন আল্লাহু আকবার। কারণ হচ্ছে লা ইউরা আলাইহি আথারুস সাফার, তার শরীরের মধ্যে সফরের কোনো চিহ্নও পাওয়া যাচ্ছে না। আমরা সকলেই জানি নবীর যুগে মক্কা নগরীতে পুরাটাই ছিল মরুভূমি, কথা বলেন ঠিক কিনা? আর ওই সময়ে সফর করে যদি কেউ আসতে হতো তাহলে ঘোড়া অথবা উটে চড়েই সফর করতে হতো, ঠিক কিনা? এখন যেরকম দামি দামি গাড়ি আছে, হেলিকপ্টার আছে, বিমান আছে, তখন কি এগুলো ছিল? এগুলো ছিল না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে গেলেন। লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমরা তাকে কেউ চিনতে পারলাম না। লা ইউরা আলাইহি আথারুস সাফার, তার সফরের কোনো চিহ্নও পাওয়া যাচ্ছিল না। আল্লাহ নবীর সামনে এসে বসে গেলেন। শুধু বসলেন না, এমন ভাবে বসলেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। শুধু তাই নয়, ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, নবীজির উরুর উপর তার দুটো হাত রাখলেন। রেখে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা আরম্ভ করে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে একটু অবগত করুন। আল্লাহর হাবিব বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, এ কথার উপর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনকে বললেন, ও জিব্রাইল শোনো,
এক নাম্বার হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, নবীজিকে নবী বলে স্বীকার করা। এরপরেই আল্লাহর হাবিব বললেন ওয়া ইকামাস সালাহ, 2 নাম্বারে হচ্ছে নামাজ কায়েম করা। একটু আওয়াজ দিয়ে বলেন তো 2 নাম্বারে কি বললেন? 2 নাম্বারে বললেন ওয়া ইকামাস সালাহ। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন ঈমান আনয়ন করবে, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করবে, তোমাদের জন্য সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে বিরাট এক গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে বলেন তো সে জান্নাতে যেতে পারবে? জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো আল্লাহর হাবিব বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতের গেটের তালার চাবির দরকার আছে না নাই? আর সেই জান্নাতের গেটের তালার চাবি হচ্ছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আর ওই তালার চাবি হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই নামাজটা কেমন গুরুত্বপূর্ণ আমার ভাইরা, আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে রাবিআ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, তিনি একজন আল্লাহর রাসূলের একজন খাদেম ছিলেন। হযরতে রাবিআ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির অনেক সময় খেদমত করতাম, হুজুরের অজুর পানিগুলো এনে দিতাম, অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিতাম। একবার আল্লাহর হাবিবের সামনে অজুর পানি এনে দিলাম। এনে দেওয়ার পর আল্লাহর হাবিব আমার প্রতি বড় খুশি হয়ে গেলেন, আমার প্রতি অত্যন্ত খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব আমাকে ডেকে বললেন, ও রাবিআ, সালতুতা, আজকের এই দিনে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই প্রদান করা হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সাহাবারা কত আল্লাহ ভীরু ছিল, সাহাবারা কত পরকালকে মূল্যায়ন করত, সাহাবারা পরকালকে কত মর্যাদা দিত। তারা কিন্তু দুনিয়ার চিন্তা করতেন না, তারা দুনিয়ার ফিকির করতেন না। আল্লাহর হাবিব যখন বললেন, ও আমার সাহাবী, আজকে তুমি আমার কাছে যা চাইবে তাই দেওয়া হবে, সাহাবী কিন্তু দুনিয়ার কিছু চাইতে পারতেন, বলতে পারতেন আমাকে একটা 4 তলা বিল্ডিং বানায় দেন, ঠিক কিনা? আমাকে একটা ফ্ল্যাট বানায় দেন, আমার জন্য কিছু জমির ব্যবস্থা করে দেন, আমার জন্য একটা খেজুরের বাগান করে দেন। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে আজকে তোমার প্রতি আমি খুশি হয়ে গেছি, বলো তো তুমি কি চাও, আমরা কিন্তু পরকাল চাইব না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আজকে আমাদের পরকালের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই। যদি পরকালের চিন্তা থাকতো তাহলে দেখতেন মসজিদগুলা যখন নামাজ কায়েম হয়, যখন নামাজ শুরু হয়ে যায়, পুরা মসজিদ ভরে যেত। আজকে জুমার দিন 2 তলা 3 তলা 4 তলা ভরে যায়, কিন্তু ফজরের সময় মসজিদে কোনো মানুষ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন সফর করে যাই এমন সময় দেখা যায় ফজরের সময় হয়ে যায়, বিভিন্ন মসজিদে যাওয়া হয়, যাওয়ার পরে যখন জামাত আরম্ভ হয়ে যায় এমন দৃশ্য আমরা দেখতে পাই, 1 জন 2 জন 3 জন মাত্র লোক। আল্লাহু আকবার বলেন। এই হলো দুনিয়ার অবস্থা। মানুষের আজকে পরকালের চিন্তা নাই, আর যদি চিন্তা থাকতো তাহলে কেউ নামাজ ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটি বলতেছিলাম, রাবিআ রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো তুমি আমার কাছে আজকে যা চাইবে তাই প্রদান করা হবে, আল্লাহর হাবিবের ওই বিখ্যাত সাহাবী হযরতে রাবিআ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কোনো জিনিস চাই না, তাহলে তুমি আমার কাছে কি চাও? ওই সাহাবী বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ,
ওগো নবীজি আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, বলেন আল্লাহু আকবার। আমি আপনার জান্নাতের সঙ্গী হতে চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতে নিয়ে থাকবেন, আপনার সাথে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব কিন্তু এ কথা বললেন না, ও সাহাবী তুমি আমার সাথে ঠিকই জান্নাতে যাবে, কিন্তু এ কথা না বলে ওই সাহাবীকে একটা কন্ডিশন দাঁড় করিয়ে দিলেন, ওই সাহাবীকে একটা শর্ত দাঁড় করিয়ে দিলেন। শর্তটা হলো ফাইন্নী আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তুমি যদি আমার সাথে জান্নাতে যেতে চাও, আমার সঙ্গ পেতে চাও, তাহলে তুমি বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো, বলেন আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাও, আমার সঙ্গ পেতে চাও, তাহলে তুমি বেশি বেশি নামাজ কায়েম করো। তুমি যদি বেশি বেশি নামাজ আদায় করো, তবে আমি মুহাম্মাদের সাথে তুমি জান্নাতে যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ আছে? আবার অনেকেই মনে করে পীর সাহেবের অনুগেলে জান্নাতে যাওয়া যাবে, আছে না নাই? বাংলাদেশে এমন মুরিদ আছে না নাই? আবার এমন পীর সাহেব আছে যারা বলে নামাজ রোজা লাগে না, পীর সাহেবের মুরিদ হও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, পড়েন নাউজুবিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে পীর সাহেবেরই তো খবর থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এ কথাটাই বুঝাতে চাচ্ছি যে নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। আর নামাজ যারা পড়বে না তাদেরকে সবচাইতে এই একেবারে জাহান্নামের যে সর্বনিম্ন জাহান্নাম আছে, সেই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার মুসলমান বন্ধুগণ, এই নামাজের ব্যাপারে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও ব্যক্তি তুমি কেন এই জাহান্নামের মধ্যে এসেছো? তখন যারা বেনামাজি ছিল তারা চিৎকার করে বলবে, ক্বালু লাম নাকু মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই, এই জন্যই আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সকলেই ওয়াদা করতে পারি তো আজকে থেকে আর নামাজ ছাড়বো না, পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন। আমার প্রিয় বন্ধুগণ, হযরতে জিবরাইল আমিন বসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করছেন। 1 নাম্বার প্রশ্ন করলেন, আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন। তখন আল্লাহর হাবিব বললেন, তুমি 1 নাম্বারে ঈমান আনবে, 2 নাম্বারে হলো নামাজ, 3 নাম্বারে যাকাত, হজ এবং রমাদান মাসে রোজা রাখা। এই 5টা প্রশ্নের উত্তর যখন দিলেন, তখন আল্লাহর হাবিবকে আরো কয়েকটা প্রশ্ন করলেন। শেষে যে প্রশ্নটি করলেন, ফামাতাস সাআ, ওগো নবীজি কিয়ামত কখন সংগঠিত হবে, বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামাতাস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর হাবিব জবাবটা এইভাবে দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ওগো জিবরাইল শুনো, তুমি যেমন কিয়ামত সম্পর্কে জানো না, আমি নবীও জানি না কখন কিয়ামত সংগঠিত হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে এ কথাই বুঝিয়ে দিলেন, কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র জানেন কে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ওগো নবীজি, আপনি সকলকে জানায়া দেন, আপনার কাছে আপনার সাহাবারা জিজ্ঞাসা করবে,
আপনার উম্মতেরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংগঠিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন কিয়ামত কখন সংগঠিত হবে। এই ব্যাপারে আপনার কোনো ইলম নাই, এই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই। কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র জানেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এভাবে একদিন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হচ্ছেন। এমন সময় এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, ওগো নবীজি কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর হাবিব প্রথমবারের মতো কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ নবী দ্বিতীয়বারে কোনো জবাব দিলেন না। তৃতীয়বার আবার যখন ওই ব্যক্তি, ওই সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, মাতা তাকুমুস সাআহ, ওগো নবীজি কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর হাবিব ওই সাহাবীর জবাব না দিয়ে ওই সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবী, তুমি একবার নয়, দুইবার নয়, তিনবার আমাকে কিয়ামত হবে কখন, কিয়ামত হবে কখন আমাকে জিজ্ঞাসা করতেছো। তুমি কি জানো কিয়ামত কতটা ভয়ঙ্কর হবে, কিয়ামত কতটা ভয়াবহতা হবে? তুমি কি জানো, তুমি কি জানো? ও আমার বাবাজিরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, আজকে আমরা একটা বারের জন্য চিন্তা করি না পরকালটা আমাদের জন্য কত ভয়াবহ হবে। আমরা সকলেই জানি যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো হতভম্ব হয়ে যাবে। সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকারটা দিয়ে দিবেন, এমন বিকট এক আওয়াজ আসবে যে আওয়াজ দুনিয়ার মানুষ কখনো শুনে নাই। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, যে কথাটি বলতেছিলাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন ফেরেশতা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকেই একটা সিংহা দিয়ে দাঁড় করে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। তিনি এই শুরু থেকেই দাঁড়িয়ে আছেন এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আদেশ না করবেন ততক্ষণ পর্যন্ত এই সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই তাহলে আরো বুঝতে পারবেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং কত দায়িত্ববান আল্লাহর আদেশ মানার জন্য। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে অনেক নবীদের সাথে দেখা হলো, অনেক ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হলো। যখন একেবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি, এমন সময় দেখলেন যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন এক ব্যক্তি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, ওই ব্যক্তিটিকে? জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। একবার সালাম দেওয়ার পর সালামের কোনো জবাব দিলেন না, অর্থাৎ মুখ ফিরাইলেন না। দুইবার সালাম দিলেন, তারপরেও মুখ ফিরালেন না। তিনবার যখন সালাম দিলেন, তারপরেও মুখ ফিরালেন না। এবার আল্লাহর হাবিব হযরতে জিবরাইল আমিনকে ডেকে বললেন,
ও আমার ভাই জিব্রাইল, দেখো আমি এই পর্যন্ত যাকেই সালাম দিয়েছি সকলেই আমার সালামের জবাব নিয়েছে, কিন্তু ইসরাফিল তো আমার সালামের জবাব দিল না। হযরত জিব্রাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিব্রাইল আমিন আপনার সালামের উত্তর ঠিকই নিয়েছে, কিন্তু মুখ ফিরাই নাই। আল্লাহর হাবিব বললেন, কেন কেন? তখন জিব্রাইল আমিন বললেন, আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহা দিয়ে দাঁড় করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আদেশ না করবেন ততক্ষণ পর্যন্ত হযরতে ইসরাফিল একটা বারের জন্য অন্যদিকে তাকাবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো সিংহায় মুখ দিয়ে দাঁড়ানো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবেন, আদেশ করার সাথে সাথেই হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, এমন এক বিকট আওয়াজ হবে যা পৃথিবীর কোনো মানুষ এখন পর্যন্ত শুনে নাই। আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাই কি পাই না? এমন অনেক ভয়ানক আওয়াজ আছে আমরা যা পৃথিবীতে শুনতে পাই। আপনারা দেখবেন যখন বজ্রপাত হয় অর্থাৎ ঠাডা পড়ে, আওয়াজ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ আছে না নাই? এমনও বজ্রপাত হয় মানুষের শরীরকে কাঁপিয়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? বজ্রপাতের আওয়াজটা খুব ভয়ানক। আবার দেখবেন যখন রোডে গাড়ে অনেক সময় টায়ার ব্রাস্ট হয়, মানুষ ভয় পেয়ে যায়, ভয়ানক আওয়াজ, কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন যখন সিলিন্ডার ব্রাস্ট হয় তখনও অনেক আওয়াজ হয়, ভয়ানক আওয়াজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ার বিভিন্ন প্রকারের ভয়ানক তোমরা আওয়াজ শুনতে পাও, বজ্রপাতের আওয়াজ, সিলিন্ডার ব্রাস্ট হওয়ার আওয়াজ, কিন্তু এটা এমন আওয়াজ নয়, এমন আওয়াজ নয়। যখন হযরতে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন এমন এক বিকট আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনে নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন বিকট আওয়াজ হবে, আজকে আমরা এখানে বসে আছি, তখন মানুষগুলো আর বসে থাকতে পারবে না, মানুষগুলো দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যাবে। আমার ভাইরা, আপনারা একটা বা চিন্তা করে দেখুন, যখন পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, সূর্যও থাকবে না, চন্দ্রও থাকবে না, কেমন ঘুটঘুটে কালো হবে। আমরা যদি একটা বার চিন্তা করে দেখি, এই যে কারেন্ট যদি চলে যায় অন্ধকার হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? আবার দেখবেন অন্য অন্য দিক থেকে আলো আসার কারণে একটু একটু আলো হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। ও দুনিয়ার মানুষেরা, ও যুবক ভাইরা, সূর্য এবং চন্দ্রকে আল্লাহ তাআলা একত্র করে ফেলবেন। আসমান থেকে তাদের যেই যেই স্থান ছিল সেই সেই স্থান থেকে আল্লাহ তাআলা তুলে নিয়ে যাবেন। তখন পুরা গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, মানুষগুলো দৌড়াদৌড়ি আরম্ভ করবে, কোথায় যাওয়ার মতো কোনো স্থান পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাইযা নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে আসমান জমিনে যত প্রাণী আছে সকল প্রাণীগুলো অজ্ঞান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার।
পৃথিবীটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, গোটা পৃথিবীটা থরথর করে কাঁপতে থাকবে, পাহাড়গুলো তোলার নেই উঠতে থাকবে, এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে। আমরা সকলেই জানি একজন মা সবচেয়ে পৃথিবীর মধ্যে সন্তানকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? একজন মা পৃথিবীতে সবচেয়ে সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের এই ভয়ানক দৃশ্য দেখে একজন মা তার সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে। এমন ভয়ানক অবস্থা হবে, সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। দেখবেন কোন দুধ পান করা সন্তান যখন কান্না করে, মা যদি সন্তানের এই কান্নার আওয়াজ শুনে মা ঠিক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো মা সন্তানের প্রতি এত আকর্ষণ, মা সন্তানের প্রতি এত আকর্ষণ, এত ভালোবাসা। যখন কোনো দুধ পান করার সন্তান কান্না করে, মা যদি হাজারো ব্যস্ত থাকে, মা যদি খোঁজ গল্পে মত্ত থাকে, সন্তানের কান্নার আওয়াজ যখন কানে চলে আসে, মা আর সেখানে থাকতে পারে না, মা সেখানে আর এক মুহূর্ত থাকে না, দৌড়ায়া চলে যায় সন্তানকে দুধ দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আর সন্তান মাকে দেখে অত্যন্ত খুশি হয়। আর মা আর সন্তানের মধ্যে এমন ভালোবাসা, যেই ভালোবাসা পৃথিবীর আর কারো হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ভয়ানক দৃশ্যটা এত ভয়াবহ হবে, মা সন্তানকে এত মোহাব্বত করার পরেও সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে। শুধু তাই নয়, আমরা জানি একজন মা যখন প্রসব বেদনা হয়, প্রসব বেদনা অত্যন্ত কঠিন, অত্যন্ত জ্বালা যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। যখন একজন মা প্রসব বেদনার সময় চলে আসে, তার অত্যন্ত কঠিন, অত্যন্ত কষ্ট হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের এই প্রসব বেদনার চাইতে হাজার গুণে বেশি, কোটি গুণে বেশি কিয়ামতের ভয়ানক দৃশ্য আরম্ভ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার।